আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোস্টার রাইটিং। এটি ডিগ্রি থার্ড ইয়ারে যারা রয়েছে তাদের যে ইংরেজি আবশ্যিক বিষয়টি রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যাদের পোস্টার রাইটিং রয়েছে তারা এই বিষয়টি দেখতে পারে। তো প্রথমেই আমরা ব্যাড সাইড যেগুলো রয়েছে যেমন কারাপশন, প্রাইস হাইক, এনভায়রনমেন্ট পলিউশন, এই যে প্রথমে আমি উল্লেখ করে দিয়েছি এগুলো আপনারা দেখে নেবেন। এই যে ব্যাড সাইডগুলো রয়েছে এইগুলোর জন্য আমরা যদি এই ফরম্যাটটি দেখি তাহলে কিন্তু আমরা সবগুলোই লিখতে পারবো। উপরে উল্লেখিত যতগুলো রয়েছে ব্যাড সাইডের টপিক যেগুলো সেগুলো আমরা লিখতে পারবো। প্রথমে আমরা আমাদের পরীক্ষা খাতায় প্রথমেই এটা একটা কমন লাইন, এটি লিখবো আমরা এ পোস্টার এগেনস্ট, তারপর আমরা টপিক দিব যে ব্যাড সাইডের যে টপিক ধরি আমরা কারাপশন ধরি, আমরা যদি কারাপশন ধরি তাহলে হবে কি এ পোস্টার এগেনস্ট কারাপশন ইজ গিভেন বিলো। এরপরে কিন্তু আমরা কি করব, আচ্ছা আমরা যদি এই লাইনটি উল্লেখ নাও করি তারপরে কিন্তু আমরা এই শুরু করতে পারবো, এটা না লিখলে হবে কিন্তু লিখলে একটু ভালো হয় আর কি। এ পোস্টার এগেনস্ট, আর আমরা যখন গুড সাইড লিখবো শুধু এগেনস্টের জায়গায় অ্যাবাউট তারপরে গুড সাইডের টপিকটা, ঠিক আছে। তো আমি দুইটাই ফরম্যাট আছে, আমি প্রথমে ব্যাড সাইডের টপিকটা একটু দেখাই। এরপরে আমরা একটি বক্স করব অর্থাৎ একটি ঘর করব। এরপরে আমরা যে উপরের দুই সাইড রয়েছে এখানে আমরা লিখব কি স্টপ দিয়ে আমাদের যে টপিকটি থাকবে, যেমন স্টপ কারাপশন সেভ দ্য নেশন, একটা স্লোগান, এই স্লোগানটা আমাদের লিখতে হবে, যে কোনো আমরা স্লোগান। তো আমি এখানে খুব সহজ করে একটি দিয়েছি, আপনি স্টপ লিখবেন, এরপরে আপনার যে টপিকটি থাকবে সেটি লিখবেন এবং ডান পাশে লিখবেন সেভ দ্য নেশন। এরপরে একদম মাঝ বরাবর লিখবেন আমাদের একটি কি টপিক আমাদের একটি লিখতে হবে। আমি এখানে খুব সহজ করে দিয়েছি যে বি অ্যাওয়ার অফ, তারপরে আমরা টপিকটি লিখে দেবো তাহলেই হবে। এরপরে আমি আমাদের যে আরেকটি বিষয় যে আমাদের 5 থেকে 6টি টপিক লিখতে হবে সর্বনিম্ন, তো আমরা যদি 5টি লিখি তাহলে আমাদের জন্য ইনাফ। তো আমি কিন্তু এখানে 5টি টপিক দিয়েছি, আপনি এই টপিকের জায়গায় শুধু সে বিষয়টির নাম লিখলে আপনার কিন্তু হয়ে যাবে। যেমন এখানে যদি কারাপশন আমি টপিকের জায়গায় ধরি তাহলে হবে কি কারাপশন ইজ এ সোশ্যাল কারাপশন হচ্ছে কি একটি সামাজিক কি বলুন তো, কার্স মানে কি অভিশাপ, সামাজিক অভিশাপ। তারপরে কারাপশন ডিস্ট্রয়স আওয়ার নেশন, কারাপশন কী করে আমাদের নেশন অর্থাৎ জাতিকে কী করে ধ্বংস করে দেয়। তারপরে বলে ক্রিয়েট স্ট্রিক্ট ল এগেনস্ট কারাপশন, ঠিক আছে। আমাদের জন্য এটি কঠোর কী করতে হবে, আমাদের এটির জন্য কঠোর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ক্রিয়েট অ্যাওয়ারনেস এগেনস্ট কারাপশন, কারাপশনের বিরুদ্ধে আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে। এবং সর্বশেষ হচ্ছে উই শুড বি কনসিয়াস অ্যাবাউট কারাপশন, আমাদের এটি সম্পর্কে কি হতে হবে, সচেতন হতে হবে, ঠিক আছে। এরপরে আমাদের লিখতে হবে সার্কুলেটেড বাই, এরপরে আমরা আমাদের কলেজের নামটা দিব, অর্থাৎ সার্কুলেটেড বাই মানে হচ্ছে যে প্রচারকটাকে কে প্রচার করছে। তো আমরা যেহেতু স্টুডেন্টরা লিখতেছি এই জন্য আমাদের এখানে কলেজের নাম আমরা দিয়ে দেবো। এবং আরেকটি বিষয় যে আমরা যে টপিকের নামগুলো লিখবো এগুলো তীর চিহ্ন বা স্টার চিহ্ন দিয়ে লেখার চেষ্টা করব, ঠিক আছে, তীর চিহ্ন বা স্টার চিহ্ন। এটা হলো মূলত ব্যাড সাইডের আর কি একটি ফরম্যাট। এরপরে আমি একটি গুড সাইডের ফরম্যাট দেখাচ্ছি। এবং গুড সাইড দেখুন যেমন ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, প্যাট্রিয়টিজম, এই যে এই সবগুলো বিষয় কিন্তু আমি এই ফরম্যাটটি ফলো করে লিখতে পারবো, ঠিক আছে। যেমন আমি আগের মতোই দেখুন এ পোস্টার অ্যাবাউট, শুধু ওখানে এগেনস্ট ছিল, এখানে আমি দিয়েছি অ্যাবাউট, এ পোস্টার অ্যাবাউট, তারপর আমরা টপিকের নাম নেব। যেমন আমি যদি দিই ডিসিপ্লিন, যেমন এ পোস্টার অ্যাবাউট ডিসিপ্লিন ইজ গিভেন বিলো। এরপরে আমি কি করব, এই যে বক্স তৈরি করব, এই বক্স এরপরে প্রথমেই বাম সাইডে উপর দিকে ডু, এরপরে আমাদের টপিকটি থাকবে সেটি আমরা দিব, আমাদের যে টপিকটি থাকবে সেটি আমরা দিয়ে দিব, যেমন ডু ডিসিপ্লিন ডেভেলপ ট্যালেন্ট, এবং আমরা এই স্লোগানটি ব্যবহার করব। এরপরে সে আগের মতোই বি অ্যাওয়ার অফ, তারপরে টপিক। এরপরে আমি আবারও 5টি পয়েন্ট দিয়েছি। অবশ্যই পয়েন্ট দেওয়ার সময় আমাদের স্টার বা তীরচিহ্ন ব্যবহার করতে হবে এবং কোনো ধরনের লেখায় ভুল করা যাবে না, পোস্টার লেখার ক্ষেত্রে বা কাটাকাটি করা যাবে না, এটা মনে রাখতে হবে। ডিসিপ্লিন ইজ এ ব্লেসিং ফর আস, এরপরে ডিসিপ্লিন গিভস আস ম্যানি থিংস, discipline can change our society, discipline can change our country, let us ensure discipline for our own sake। এরপরে কি সার্কুলেটেড বাই, আমরা যারা লিখেছি অর্থাৎ প্রচারে কারা,
ঢাকা কলেজের স্টুডেন্টরা। তো এই ছিল মূলত আমাদের ব্যাড সাইড এবং গুড সাইডের যেই আমাদের পোস্টার। আশা করি এটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার মনে হয় খুব সহজে আপনারা গুড সাইড এবং ব্যাড সাইডের যে পোস্টার রাইটিং রয়েছে সেটি পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনারা চান। ধন্যবাদ সবাইকে।